সাব্বির ব্যাটিং প্রান্তে সাব্বির নন স্ট্রাইকে রয়েছেন সে ধারাবাহিক নূর তিনি কিন্তু রয়েছেন এবং চার এবং চার এবং চার ফাহিম কোহলি তিনি রেখেছেন সিক্সার সুইং দ্য ম্যাচ শুভকামনা জানিয়ে রেখেছেন তিনি আপনাকেও ধন্যবাদ জানাই ফাহিম কোহলি নো বল ছিল মেহেদির লাইন ক্রস করেছে এবং সাব্বির মোকাবেলা করবেন শট করেছেন স্ট্রেট ড্রাইভ করেছেন সাব্বির 4টি রান আদায় করে নিয়েছেন এবং 14 রান প্রথম ওভারের খেলা চলছে সাব্বির হাঁকিয়েছেন ডক্টর ঋতিক সেখানে প্রস্তুত সাব্বির কিন্তু ক্যাপ্টেন তিনি জানিয়ে দিচ্ছেন তিনি এখনো মাঠে আছেন এবং সুইপ করেছেন 4টি রান ভালো ব্যাটসম্যান অধিনায়ক লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ম্যাচ জিতার জন্য মরিয়া হয়েছেন লর্ড খুরশেদ মাঠে এসেছেন 22 রান এক ওভার শেষে 22 রান এবং লিখেছেন তানসেন দেওয়ানজি সিরাজ অনেক হাসি খুশি একটা ছেলে সুস্বাস্থ্য কামনা করছি আপনার জন্য অবশ্যই আমরা আপনার মঙ্গল কামনা করছি সুন্দর সুন্দর আপনারা কমেন্ট করছেন বলে আমরা এত সুন্দর একটা ম্যাচ উপভোগ করতে পারছি আপনাদের জন্য শুভকামনা আপনার শাহরিয়ার তানজিম এক্স লিজেন্ড তিনি আমাদের লেজেন্ডের প্লেয়ার এক্স তিনি সৌদি আরব থেকে দেখছেন আমাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মনে প্রাণে পার্কু ক্রিকেট লিগে আছেন ছিলেন থাকবেন লিজেন্ডের খেলা কখন শুরু হবে পরবর্তী ম্যাচ লিজেন্ডের ম্যাচ আপনার জন্য আপনার দলের আপনি অবশ্যই লিজেন্ডের এক্স প্লেয়ার আমরা জানি আপনি এই টুর্নামেন্ট মিস করেছেন শট নিয়েছেন নূর এবং 4টি রান দলীয় রান 27 উইকেট রক্ষক জাহিদ সরওয়ার্দী তিনি কিন্তু ভালো উইকেট রক্ষক সম্ভবত হোয়াইট দুই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন আমি স্পিকারটাকে তানভীর স্যারকে নেওয়ার জন্য অনুরোধ করছি এই যাত্রায় কমেন্টেটরে যুক্ত হচ্ছেন ডক্টর এনামুল কবির তানভীর এবং ডক্টর এনামুল কবির তানভীর তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে যারা লাইভ দেখছেন আমরা ডক্টর তানভীর স্যার আছেন পার্ক স্পোর্টস ক্লাবের সিনিয়র সদস্য তিনি এবং কিংস এর ওনার ক্যাপ্টেন ডক্টর তানভীর আপনার কাছে যাব আপনি 100 রানের টার্গেট ব্যাট করছেন এক ওভারে কিন্তু 22 রান নিয়েছেন টোটাল আপনি আসলে জয়ের পাল্লাটা কোন দিকে দিতে চান আপনাকে যদি প্রশ্ন করা হয় ধন্যবাদ সিরাজ যেভাবে পার্কভিউ সাব্বির এবং নূর ব্যাটিং করছে সেভাবে মনে হচ্ছে জয়ের পাল্লাটা পার্কভিউ চ্যালেঞ্জারের পক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু পার্কভিউ সিক্সার যদি খুব ভালো ফিল্ডিং করতে পারে বা এক্সট্রাঅর্ডিনারি কোনো বোলিং পারফরম্যান্স দেখাতে পারে তাহলে সেক্ষেত্রে হয়তো বা জয় পার্কভিউ সিক্সারের পক্ষে আসতে পারে তবে আমি পার্কভিউ চ্যালেঞ্জারকে এখনো পর্যন্ত এগিয়ে রাখছি ডক্টর ইমন আর ডক্টর তানভীর স্যার কাট করেছে আপনি দেখছেন সাব্বির কিন্তু ফর্মে রয়েছে চ্যালেঞ্জার্স কিন্তু চ্যালেঞ্জটা ভালোভাবেই নিয়েছে সাব্বির মাঠে থাকলে ডক্টর তানভীর আপনাকে বলছি যদি মাঠে থাকেন তাহলে ম্যাচ কিন্তু মোমেন্টাম চেঞ্জ হতে পারে আপনি একমত কিনা এক্স্যাক্টলি আপনি ঠিকই বলেছেন নূর এবং সাব্বির দুইজনই হচ্ছে প্রিভিয়াস ম্যাচের হচ্ছে বেস্ট পারফর্মার এবং নূর হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ ছিল এবং এর মধ্যে আরেকটা বাউন্ডারি পার্কভিউ চ্যালেঞ্জারের পক্ষে সো সাব্বির আর নূরকে যদি আউট করানো
তাহলে খুব তাড়াতাড়ি পারভিউ চ্যালেঞ্জার্স জয়ের দিকে এগিয়ে যাবে। ডক্টর ইকবাল মাহমুদ তিনি মাঠে এসেছেন, মাঠে খেলছেন। তিনি প্রথম আমাদের সাথে এই টুর্নামেন্টে প্রথম যুক্ত হয়েছেন সিক্সার্স হয়ে, ওনার জন্য একটা শুভ আগমনী বার্তা, শুভকামনা বার্তা তো দিতেই পারেন। অবশ্যই। আমি এখন পর্যন্ত পারভিউ সিক্সার্স এর কোনো বোলারই হচ্ছে ভালো পারফর্ম করতে পারছেন না। প্রত্যেক বোলারই হচ্ছে একটা বিষয় জানেন কিনা, আমাদের এই ম্যাচটা কিন্তু দুই হার্ট স্পেশালিস্ট আমাদের যারা আছেন ভালো বন্ধু, এবং আজকে কিন্তু ভালো শত্রু মাঠে যদি বলতে চাই, মাঠে একজন আরেকজনের প্রতিপক্ষ, এবং হচ্ছে তাই আমি আজকের ম্যাচকে নাম দিই সিপিআর ম্যাচ। স্পোর্টস ক্লাবের চেয়ারম্যান তিনি ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করছেন, আমাকে নিচ্ছেন এবং আমাদের দর্শকদের নিচ্ছেন একটু। আসলে অনেক দর্শক আমাদের ম্যাচ দেখছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, তাদের কারণে এত সুন্দর আমরা ম্যাচ দেখছি। দর্শক আপনাদের কিন্তু আমরা ক্যামেরা নেওয়ার চেষ্টা করছি, অনেক অডিয়েন্স আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আছেন বলেই থ্যাংক ইউ। আপনারা যারা পুরো মাঠ দেখানোর চেষ্টা করছি। পারভিউ সিক্সার্স এর পক্ষে ইমন বোলিং করছে এবং ডট বল। ডক্টর তানভীর আপনার কাছে যাই, আবারও বোলিং মার্কে এসেছেন কিন্তু ইমন কিন্তু চ্যাম্পিয়ন বোলার, আপনি জানেন, আপনি কি মনে করেন ইমন ব্যাক থ্রো এনে দিতে পারবে কিনা? ইমন চ্যাম্পিয়ন বোলার, কিন্তু প্রিভিয়াস ওভারে খুব একটা ভালো করতে পারেনি, তবে যে কোনো মুহূর্তে মোড় উনি করে দিতে পারেন। এবং আবারও ডট বল। এবং স্কোরটা একটু জানিয়ে রাখি, চার ওভার খেলা চলছে। নূর বেশি শক্তি নিয়ে খেলেছেন, 50 রান মাত্র। হ্যালো 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 50 স্কোরবোর্ড, আর কি 4 ওভারে 49 রান, 4 ওভার শেষে 49 রান। আমাদের স্কোর জানতে চাচ্ছেন, আমরা স্কোরটা জানিয়ে দিয়েছি, আপনারা দেখে নিবেন। 4 ওভার শেষে রান সংখ্যা কিন্তু 49, 4 ওভার শেষে। সিরাজ, আমি আপনার কাছে আসি। এখন পর্যন্ত ম্যাচের এই অবস্থায় আপনি টোটাল ম্যাচকে কিভাবে মূল্যায়ন করেন? এটা আসলে আপনি এই প্রশ্নটা খুব কঠিন, কারণ সাব্বির এখনো মাঠে আছে, নূর মাঠে আছে, তার আমরা মানিক বল করছেন, ইমন বল করছেন, ওয়েল ব্যালেন্স দুই দলের ব্যাটসম্যান এবং বোলিং এর মধ্যে বলাটা আসলে খুব কঠিন। তারপর আমি তারপর একটা সিক্সার্স এর পক্ষে যাব, কারণ আসলে 100 রান টার্গেটটা কিন্তু খুব একটা সহজ নয়। তবে লাস্ট 4 ম্যাচের টার্গেট হিসেবে আজকে আপনার যে ম্যাচের কালেকশন, এই ম্যাচ থেকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, এটা অবশ্যই, এটা আমরা গতকালকের যে ম্যাচগুলো আমরা দেখেছি, একটা হাই স্কোর ম্যাচ হয়েছে, এবং জায়েন্ট কিন্তু তারা 109 টার্গেটে চেঞ্জ করেছে, এলাইট তারা কিন্তু 134 রানের একটা টার্গেট দিয়েছে, বড় স্কোর কিন্তু হচ্ছে আমাদের। তো সেই ধারাবাহিকতায় চেঞ্জ করতেই পারে চ্যালেঞ্জার্স, কিন্তু চ্যালেঞ্জার্স এর ব্যাটসম্যান দুই ফর্মে থাকা ব্যাটসম্যানও কিন্তু মাঠে রয়েছে। তা আমার মনে হয় আমি চ্যালেঞ্জার্স এর পক্ষে নিচ্ছি। আপনি কিছুক্ষণ আগে বলেছেন আমি সিক্সার্স এর পক্ষে নিচ্ছি, আপনি চ্যালেঞ্জার্স হয়ে বলেছেন, তো আমার মনে হয় সিক্সার্স এর পক্ষে আমি বলবো, আপনি চ্যালেঞ্জার্স এর পক্ষে বলবেন, কারণ দুই দলের কিন্তু আসলে একটা ব্যালেন্স টিম, দুই দলই ব্যালেন্সড এবং দুই দলই কিন্তু ভালো করছে। আমরা খেলা চলছে এই মুহূর্তে, আমরা একটু করে আমাদের কমেন্টেটরের দিকে যাচ্ছি। হাস্যোজ্জ্বল ব্যক্তি, পারভিউ হসপিটালের পরিচিত স্বনামধন্য ডাক্তার এনামুল কবির তানভীর, তিনি আছেন আমাদের কমেন্টেটরে, তিনি যুক্ত হয়েছেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে ভালো ভালো মুহূর্ত তিনি উপহার দিচ্ছেন। আমাদের কমেন্ট করে জানিয়েছেন রান কত, আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে রান কত। ডক্টর তানভীর, আপনি ধারাভাষ্যে দিতে থাকেন, আমি একটা স্কোর বোর্ডটা দিতে থাকি। থ্যাংক ইউ। ডক্টর ঋত্বিক, নতুন সংযোজন পারভিউ সিক্সার্স এর পক্ষে, পারভিউ চ্যালেঞ্জারের পক্ষে নূর ব্যাটিং করছে এবং ডট বল ছিল।
পারভিউ চ্যালেঞ্জারের পক্ষে কোনো রান যোগ হলো না এবং আউট। নূর ঋত্বিকের বলে ক্যাচ আউট হয়ে গেছে। ওপেনিং ব্যাটসম্যান সেট ব্যাটসম্যান ছিল। প্রথম উইকেটের পতন পারভিউ চ্যালেঞ্জার্স। নূর হয়তো আপনি জানেন লাস্ট 2 ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ছিল। পারভিউ চ্যালেঞ্জার্সের পক্ষে বেস্ট পারফর্মার ছিল এবং খুব ভালো ব্যাটিং করেছে। তার বোলিং স্পেলও খুব ভালো ছিল। আজকে উনি খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছেন। দেখা যাক ওয়ান ডাউন পারভিউ চ্যালেঞ্জার্সের পক্ষে কি করতে পারে। ডক্টর ঋত্বিকের বলে ডক্টর ঋত্বিক এসে প্রথম উইকেট নিয়ে নিলেন। ডক্টর ঋত্বিকের সেকেন্ড বল ছিল এবং বল চলে গেল উইকেট কিপার ব্যাকফুট থেকে ফিরে এসেছে। আবারও ডট বল। ঋত্বিক খুব ভালো বোলিং করে যাচ্ছেন। এই মুহূর্তে পারভিউ চ্যালেঞ্জার একটু চাপে। নূরের উইকেটটা দিয়ে কিন্তু কিছুটা ফিরে এসেছে তারা। ওয়াইড। ডক্টর ঋত্বিক কিন্তু খুব ভালো বোলিং করছে। ভালো বোলিং করছেন ঋত্বিক এবং এক উইকেট নিয়ে নিয়েছে। ভালো ছিল গত টুর্নামেন্টও। তার যে হাইট সেটা অ্যাডভান্টেজটা কিন্তু তিনি নিচ্ছেন। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, সিংও কিন্তু পাচ্ছেন তিনি ভালো। হ্যাঁ, লাকি 7-এও জার্সি পরেছেন। পরিবেশটা তার অনুকূলে আজকে পুরোপুরি। কাট করেছে। খুব ভালো শট ছিল কিন্তু বল চলে গেল সাজিদের হাতে। কোনো রান পেলেন না পারভিউ চ্যালেঞ্জার্স। আমার কাছে ফরহাদ তিনি রান কত জানিয়েছেন আমরা জানিয়ে দিয়েছি। নূর আউট সেটাও জানানো হয়েছে। ফাহিম আহসান ভাই অনেক হাসি। আপনি কার কথা মিন করছেন ফাহিম আহসান? আমরা আপনাকে সদা হাস্যোজ্জ্বল দেখতে চাই। না বললেও বলে ফেলি আপনি 2টা ম্যাচ হেরেছেন। আপনারও হাসি মুখ আমরা দেখতে চাই পরবর্তী ম্যাচে। পরের ম্যাচের জন্য ফাহিম আহসানকে শুভকামনা জানাচ্ছি। আমরা একটু আপনার ফাহিমের জন্য একটা শুভকামনা। পরের ম্যাচের জন্য ফাহিম আহসানকে আমরা শুভকামনা জানাচ্ছি। ফাহিম জিতলে আমাদের লস। এটা অবশ্যই এটা আপনি স্বীকার করবেন। রানটা জানিয়ে দিচ্ছি ফাহিম জিতবে মনে হয় বাকি ম্যাচ। আমরা আপনার জন্য শুভকামনা অবশ্যই থাকবে। আপনি আমাদের ক্রিকেটের প্রাণবোমরা পারভিউ ক্রিকেট লিগের আপনি অনবদন্য আপনার অবদান অস্বীকার করারও কোনো সুযোগ নেই। আপনি কিন্তু সাব্বিরের বাউন্ডারি স্কোরবোর্ডটা জানতে চাচ্ছেন দর্শকরা কমেন্টসে আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে স্কোরবোর্ডটা। মানিক ওয়াইড দিলেন। পারভিউ চ্যালেঞ্জার্স স্কোরবোর্ডে 1 রান যোগ হলো। সাব্বিরের আবারও বাউন্ডারি 4 রান যোগ হলো পারভিউ চ্যালেঞ্জার্স এর স্কোরবোর্ডে। 7 ওভারের খেলা চলছে 57। আবারও বাউন্ডারি আবারও 4 রান পারভিউ চ্যালেঞ্জার্স এর বোর্ডে আবারও 4 রান যোগ হলো। ভালো ইয়ে করছেন তানভীর ভাইকে বলছি। জি বলতে পারেন আপনি। আমরা আপনাকে শুনছি, আপনি বলতে পারবেন, আমরা পড়ছি। তানভীর ভাইকে কমেন্ট করেছেন। তানভীর ভাইকে বলছি ডক্টর ফাহিম আহসান তিনি কমেন্ট করছেন। এরপর আরো বাদশাহীন খুব সম্ভবত 2 টিমের জন্য আপনি শুভকামনা জানিয়েছেন। আপনাকেও শুভকামনা। আপনার আহমেদ শাকিল রান জানিয়ে কত জানতে চেয়েছেন, আপনাকে রানও জানিয়ে দিয়েছি আমরা। ঋত্বিক আবারও বোলিং। এর আগে উনি 1 উইকেট নিয়ে নিয়েছেন। ডক্টর এনামুল কবির তানভীর আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ডক্টর মোহাম্মদ নাসির এনামুল কবির তানভীর ভাই আসসালামু আলাইকুম সালাম দিয়েছেন ডক্টর নাসির। ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। কমেন্ট করার জন্য তাকে ধন্যবাদ দিতে পারেন। যারা খেলা দেখছেন, লাইভ শেয়ার করছেন এবং কমেন্ট করছেন তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং পারভিউ স্পোর্টস পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে কিন্তু দর্শকদের প্রশংসা না করলেই নয়, কানায় কানায় দর্শক খুব সম্ভবত সিক্সার্স কে তারা দেখতে এসেছেন। যারা আমাদের এতগুলো কমেন্টস আমাদের ইয়াতে যুক্ত হয়েছেন পারভিউ অনলাইনে অফলাইনেও কিন্তু প্রচুর দর্শক আজকে যুক্ত হয়েছে। সিক্সার্স ডক্টর ইকবাল মাহমুদ একদম ব্র্যান্ড কিন্তু দর্শক গ্যালারি কিন্তু উত্তেজনাপূর্ণ এবং 2 দলেরই হচ্ছে অনেক বেশি সাপোর্টার দেখা যাচ্ছে। সিক্সার্স জয়ধ্বনি কিন্তু চলছে। বৃষ্টি হানা দিতে পারে, এটা বৃষ্টির কারণে ম্যাচ চেঞ্জ হতে পারে কিনা? বৃষ্টির কারণে ম্যাচ চেঞ্জ হতে পারে। জাম্প পিচ হয়ে গেলে ব্যাটসম্যানরা হচ্ছে
আর বেনিফিটটা নিতে পারবেন না, বোলাররা সেই বেনিফিটটা পেয়ে যাবেন। ধন্যবাদ। ম্যাচ চলে এর পারভিউ সিক্সার্স এর পক্ষে। নুরুল মুস্তাফা সালাম দিয়েছেন আপনাকে। ওয়ালাইকুম সালাম। আমরা আপনাকে শুনছি, আপনাদের দেখছি, আপনাদের কমেন্ট গুলো আমরা পড়ার চেষ্টা করছি। আমরা রানটা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, স্কোর বোর্ড কমেন্টে। বাউন্ডারি পারভিউ সিক্সার্স এর পক্ষে, পারভিউ সিক্সার সরি পারভিউ চ্যালেঞ্জার্স এর পক্ষে, এবং পারভিউ চ্যালেঞ্জার্স স্কোর বোর্ডে যোগ হলো আরো 4 রান। এরপর আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন তানসিম দেওয়ানজি। 1/11/25 তারিখ থেকে সবগুলো ম্যাচের ফলাফল দিলে ভালো হয়। ঠিক আছে, আমরা অবশ্যই জানিয়ে দিব, আমরা দিয়ে দেবো ইয়াটা। বোলার অনেক অ্যাক্টিভ লিখেছেন সম্ভবত আব্দুল্লাহ। অর্পণ তঞ্জঙ্গা তিনি বিক্রি দিয়েছেন সিক্সার্স এর জন্য। ইনশাআল্লাহ আপনার আপনি যে দলের শুভকামনা জানিয়েছেন, তিনি যে আমাদের সাথে ডক্টর মিজান যুক্ত হয়েছে। আমি ডক্টর তানভীর স্যারকে স্পিকারটা ডক্টর মিজান থেকে দেওয়ার জন্য অনুরোধ করছি। ডক্টর মিজান, আপনি স্টারের স্টার প্লেয়ার, আপনি ভালো নেতৃত্ব দিয়েছেন, গত ম্যাচ আপনি জিতেছেন, আপনার জন্য শুভকামনা। আমাদের সাথে এখন 100 রানের টার্গেটে ব্যাট করছেন, কিন্তু আপনি এরা 8 ওভারে 68 রান, আপনি এটা কিভাবে মূল্যায়ন করেন? আসলে কারা জিতবে বলে মনে করেন? এখনো আমাদের এখানে আইকন প্লেয়ার সাব্বির সাহেব রয়েছে, উনি চাইলে 100 রান তাড়া করা কোনো বিষয় না, ওনারা চাইলে যে কোনো মুহূর্তে 100 রান তাড়া করতে পারে। আশা করি আমরা ওনারা এই যেভাবে ব্যাটিং করছে, আশা করি ওনারা জিতার সম্ভাবনাটা খুব বেশি। কিন্তু বোলিং মার্কে যারা আছেন এরা কিন্তু ভালো ভালো করছেন, ভালো ফিল্ডিংও করছেন, আপনি দেখছেন তারা কিন্তু ব্যাটিং বোলিং একটা ভালো একটা কম্বিনেশন কিন্তু তৈরি হয়েছে। সাব্বির চেষ্টা করছেন জয়ের জন্য, কিন্তু মরিয়া হয়ে উঠছে। 4 ওভারে 34 রান লাগবে। প্রদীপ বড়ুয়া তিনি যুক্ত হয়েছেন। প্রিয় মানুষগুলোর জন্য শুভকামনা রইল, আপনার জন্য শুভকামনা রইল। আপনি কষ্ট করে আমাদের ম্যাচ দেখছেন, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। পার্কভিউ স্পোর্টস এর সাথে থাকবেন। বোলিং মার্কে ইমন, সাব্বির, ও ফুয়াতে শট। এই ধরনের ফিল্ডিং কিন্তু যদি করা যায়, ম্যাচ কিন্তু অবশ্যই ম্যাচে ফিরে যায়। আপনি কি মনে করেন? অবশ্যই অবশ্যই, ওরা যে হারে যেভাবে ফিল্ডিং করছে মনে হচ্ছে ওরা, আশা করি ওনারা ম্যাচটাকে জমে রাখতে পারবে। খুব ভালো ফিল্ডিং করা দিচ্ছে, আম্পায়ার কি সিদ্ধান্ত নেয় দেখা যাক এখন। হ্যাঁ 50-50। 4 ওভারে 34 রান দরকার, খেলা 50-50। এখন পারভিউ সিক্সার্স ম্যাচে ফিরেছে এবং পারভিউ চ্যালেঞ্জার্স কিছুটা চাপে পড়েছে। ইমনের বল, ভালো বোলিং, ডট বল ছিল। এই মুহূর্তে প্রতিটা ডট বল পারভিউ চ্যালেঞ্জার্সকে চাপের মুখে ফেলে দিবে এবং পারভিউ সিক্সার্সকে আরো বেশি উজ্জীবিত করবে। পারভিউ সিক্সার্স অনেক প্ল্যানিং করে বোলিং সিলেক্ট করছেন। 3 ওভারে কত লাগবে? হ্যাঁ 3 ওভার 33। কত লাগবে? 18 বলে 33 রান। এবারে 3টা করে 4 মারতে হবে। ব্যাটসম্যানের জন্য কঠিন হবে মনে হচ্ছে, খেলা খুব জমবে এবং এই মুহূর্তে ব্যাটসম্যানরা স্লো হয়ে গেছেন। মাইক তো এখানে। ডক্টর ঋতিক ভালো বল করছেন আজকে, উনার তৃতীয় ওভার আগের ওভারে যাচ্ছেন, ঠিক মতো বোলিং চালিয়ে যেতে পারে। আমার হচ্ছে আবার আরো পিছিয়ে যেতে পারে। আর সাব্বিরের বাউন্ডারি, ঋতিকের বল, 4 রান যোগ হলো স্কোর বোর্ডে। হ্যাঁ সাব্বির সাহেব একটা চমৎকার 4 উপহার দিলেন। আবার ডট বল, আবার চেষ্টা করলেন, 15 রান যোগ হলো না পারভিউ চ্যালেঞ্জার স্কোর বোর্ডে। 16 বলে লাগবে 29। আবার 4, আবারও 4 সাব্বিরের ব্যাটে। পারভিউ চ্যালেঞ্জার্স স্কোর বোর্ডে আরো 4 রান যোগ হলো। 25, 15 বলে 25। ঋতিক সাইড চেঞ্জ করলেন।
আবার ব্যাটসম্যানকে দরকার করার চেষ্টা, কিন্তু না, আরো 4 রান পারভিউ চ্যালেঞ্জার্স এর স্কোর বোর্ডে যোগ হলো। ছাব্বিরের ব্যাট থেকে ধারাবাহিকভাবে ছাড় আসছে। পারভিউ চ্যালেঞ্জার্স আবারও ম্যাচে ফিরেছে, খেলা চলছে, চলবে, তবে 50-50 করে চ্যালেঞ্জ এগিয়ে যাচ্ছে। ডট বল ছিল বা ডক্টর ইকবাল মাহমুদ। সেসব খুব ইনজুরি হলে মনে হচ্ছে। বৃষ্টি হচ্ছে, ধন্যবাদ। ব্যাটসম্যান একজন আহত হয়েছেন। মাঝখানে যারা কমেন্ট করেছেন, লিখেছেন প্রদীপ বড়ুয়া বেস্ট অফ লাক দিয়েছেন, তিনি প্রিয় মানুষগুলোর জন্য শুভকামনা জানিয়েছেন। আব্দুল্লাহ আল মামুন তিনি জানিয়েছেন ওভার মুখে রানটা জানালে ভালো হয়। আপনাকে ধন্যবাদ। 75 রান ইতিমধ্যে, 75 রান। আর প্রদীপ বড়ুয়া, কামাল সাব্বির ভাই কি খেলা দেখাচ্ছে, সাবাস, আপনাকে ধন্যবাদ। সাব্বির আসলে ভালো গেছে। 50 কামাল উদ্দিন সাব্বির তিনি অর্ধশত রান পূর্ণ করেছেন। 50 রান করলেন। সাব্বির তিনি অর্ধশত রান পূর্ণ করেছেন। জীবনের মিসফিল ছিল, 4 রান যোগ হলো পারভিউ চ্যালেঞ্জার্স 15 রান অর্ধশত রান পূর্ণ করেছেন। স্কোর আপডেট প্লিজ। গুড এক্সাইটিং ম্যাচ। রুচি বারোয় ধারাভাষ্যকারদের অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে সিরাজ ভাইকে, আপনাকেও ধন্যবাদ। স্কোর বোর্ডটা জানিয়ে দিচ্ছেন 83 রান। কত বলে কত? 12 বলে 17 রান লাগে। 12 বলে 17 এক্সাইটিং ম্যাচ। 12 বলে 17 রান দরকার। জমে উঠেছে ম্যাচ। 12 বলে 17 আসলে 12 বলে 17। ডক্টর তানভীর, আপনার কি মনে হয় চেঞ্জেবল কিনা? চেঞ্জেবল, তবে গুটি গুটি বৃষ্টি হচ্ছে, পিচ ডাম্প হচ্ছে, কঠিন হচ্ছে, বোলারদের পক্ষেই যাচ্ছে। আমি এখনো 50-50, কারো পক্ষে বলার অবস্থা এখন নেই। ডক্টর ইকবাল মাহমুদ সিঙ্গেল রান। পারভিউ চ্যালেঞ্জার্স এর স্কোর বোর্ড আরো 1 রান যোগ হলো, 84। এবং স্কোর আপডেট চাচ্ছেন সাব্বির ভাই, bowling থাকলে করছেন। সম্ভব। আসলে সাব্বির থাকলে সম্ভব। আপনি লিখেছেন সাব্বির থাকলে সম্ভব। আপনার এটা পড়তে না পড়তে কিন্তু বোল্ড হয়েছে। তো আপনি আসলে সিক্সার্স এর পক্ষে কথা বলছেন, এটা আমরা এই বুঝতে বোর্ডে পেরেছি। সাব্বির উইকেটের অনেক মূল্য দিতে হবে পারভিউ চ্যালেঞ্জার্স কে। সাজিদ বল ধরে ফেললেন, কোনো রান পেলেন না পারভিউ চ্যালেঞ্জার্স। মানিক ভালো বলিং করছে, 84 রান 10 ওভারে। আবারও ডট বল। পারভিউ সিক্সের ম্যাচে ফিরেছেন, কঠিন হয়ে যাচ্ছে পারভিউ চ্যালেঞ্জার্স এর জন্য। ইকবাল মাহমুদ স্যারের দলের জন্য শুভকামনা। আবার উইকেট, মানিক উইকেট পেলেন। 4 আরো 4টি রান যুক্ত হয়েছে। No ball ম্যাচ ছিল। কিন্তু জমে উঠেছে। ইকবাল মাহমুদ তিনি ম্যাচ থেকে ছিটকে পড়ছেন। ক্রুশিয়াল ম্যাচ গোয়িং অন লিখছেন ডক্টর নাসির, এবং দুই দলের জন্য শুভকামনা জানাচ্ছেন রুচি বারোই। আপনি এই মোমেন্টটাকে কিভাবে এক্সপ্লেইন করবেন? ম্যাচ কিন্তু কাছাকাছি চলে এসেছে। এক্সপ্লেইন হচ্ছে উত্তেজনামূলক মোমেন্ট চলছে, যে কোনো দলই জিতে যেতে পারে। আসলে আমরা এনজয় করছি। আমরা এনজয় করছি। ওভারটা রানটা একটু জানিয়ে দিচ্ছি স্কোরে, আপনারা যারা কষ্ট করে ম্যাচ দেখছেন লাইভে। 89 11তম ওভারের খেলা চলছে। 11তম ওভারের খেলা চলছে। মাঠে No, উত্তেজনা no, বিরাজ no. করছে, তবে No, আম্পায়ারের সিদ্ধান্ত no, চূড়ান্ত সিদ্ধান্ত। সামান্য উত্তেজনা ছিল। হ্যাঁ, মানিক বোলিং, ব্যাটিং এ পারভিউ চ্যালেঞ্জার্স। আবারও ভালো ডট বল বল। মানিক তিনি কিন্তু ভালো বল করছেন। স্কোরবোর্ডটা আমরা জানিয়ে দিচ্ছি। ক্রুশাল মোমেন্ট ম্যাচের আসলে এমন একটা পরিস্থিতিতে দুই দল কিন্তু মানসিকভাবে, সরি, আম্পায়ার তিনি
আসলে এক্সাইটিং ম্যাচ, অনেক শত শত দর্শক আজকের ম্যাচটা দেখছেন লাইভে এবং আপনারা ফিজিক্যালি দেখছেন শত শত দর্শকরা। আসলে সিক্সার্স ভালো টিম, তাদের তারকা প্লেয়ার রয়েছে, তাদের দেখার জন্য হলেও খুব সম্ভবত 10 রান লাগবে। 11 স্কোর বোর্ডটা জানিয়ে দিন, একেবারে 11 রান লাগবে। 89 টার্গেট টার্গেট নিট 11 from 6 balls. 6 balls. Okay. দুই দলের জন্যই ক্রুশাল ওভার। পার্ক ভিউ সিক্সার কিছুটা উত্তেজিত। 11 রান লাগবে একেবারে। আপনারা যারা দেখছেন ক্রুশাল মোমেন্ট, ক্রুশাল টাইম, কাকে বোলিং আনা যায়, ডক্টর তানভীর, এটা আসলে ক্যাপ্টেনের একটা সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক চাপ এই জায়গায় কিন্তু অবশ্যই আছে। অবশ্যই আছে, পুরো টিমের একটা মনস্তাত্ত্বিক চাপ আছে এবং এনিথিং ক্যান হ্যাপেন। দেখা যাক। আপনি কি মনে করেন এই চাপটা আসলে নেওয়া খুব কঠিন? অবশ্যই কঠিন। এই চাপটা কোন পক্ষে যায় এখনো বলা খুব কঠিন। ওনারা দুই পক্ষে চেষ্টা করে যাচ্ছে, দেখা যাক কি হয়, দেখা যাক, আমরা দেখি কোন পক্ষের দিকে নিয়ে যাই। একজন ব্যাটসম্যান রিটায়ার্ড হার্ট করেছেন, বসিয়ে দিয়েছেন। একজন ব্যাটসম্যানকে রিটায়ার্ড হার্ট অর্থাৎ বসিয়ে দিয়েছেন। চ্যালেঞ্জার্স ইমন তিনি মাঠে এসে এদিকে এই ক্রুশাল মোমেন্টে বোলিং দেওয়া আপনার কাছে কি মনে হচ্ছে, কিভাবে জাজ করবেন? আমি 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 আসলে যুক্তিযুক্ত নয়, কিন্তু আমি নয়, কারণ তাদের আরো ভালো বলার রয়েছে, তাদেরকে কিন্তু তারা ব্যবহার করতে পারতো। এবং মেহেদী কিন্তু আজ খুব একটা ভালো বল করে নাই। না, এই মুভমেন্টটা আসলে ব্যাটসম্যানের জন্য তো একটা ব্যাটসম্যান কিন্তু রিল্যাক্সে খেলবেন। 11 রান কিন্তু একটা বেশি বড় রান নয়, অনেকগুলো উইকেট কিন্তু তাদের হাতে রয়েছে। ও আরো একটা ডট বল, ম্যাচের ফিরেছে। 4 বলে 7 রান। 4 বলে 7 লাগে। ফরহাদ তিনি কিছুটা ছিটকে পড়ছে। বলেছিলাম মেহেদী খুব একটা ভালো চয়েস ছিল না। আমাদের সাথে ধারাভাষ্যে আছেন তানভীর এবং ডক্টর মিজান। টান উত্তেজনা। এস এম নাসির লিখেছেন দুই দলে ভালো খেলছে, গুড কোয়ালিটি ক্রিকেট এনজয় করছেন। আপনি কি মনে করেন? দর্শকরা কিন্তু কোয়ালিটি ক্রিকেট বলছেন। খুব ভালো একটা ম্যাচ হচ্ছে, উত্তেজনা আমাদের একজন অডিয়েন্স লিখেছেন কমেডি চলতেছে মাঠে। আসলে কমেডি। আমরা কিন্তু ভালো হোয়াইট। আসলে আপনি যেটা বলছিলেন এই মুভমেন্টে মেহেদীকে আনা উচিত হয়নি, এটা ক্যাপ্টেন পুয়ার ক্যাপ্টেন্সি বলবো। ডেফিনেটলি এটা পারভিউ সিক্সার্স এর ম্যাচ ছিল, কিন্তু মনে হচ্ছে ছিটকে যাচ্ছে। পুয়ার ক্যাপ্টেন্সি। মেহেদী কোনোভাবে কাইসার লিখছে ফিল্ডে একটা স্কোরবোর্ড দরকার ছিল স্যার। ঠিক আছে, আপনি ভালো পরামর্শ দিয়েছেন, আমরা নিয়েছি। এবং ফরহাদ আসলে সবাই আবির অসাধারণ ম্যাচ, কিছুটা উত্তেজনাপূর্ণ, সবাই অনেক এনজয় করছেন, আমরাও এনজয় করছি। ম্যাচ কিন্তু জমে উঠেছে শেষের দিকে। মারুফ এম আরাফাত লিখছেন মিস করছি, চট্টগ্রামে থাকলে খেলা দেখা হতো। চট্টগ্রামে না থাকলেও আপনি আমাদের সাথে আছেন। সিরাজ সাহেব, আমরা কিন্তু দারুণ ভাবে নাটকীয়তা উপভোগ করছি। উনি আবারও লিখতেন আসলে নাটক চলছে। ফরহাদ আপনি কিন্তু মানে ইউ ব্রিলিয়েন্ট, আপনি একটা টার্ম ব্যবহার করছেন, আপনাকে ধন্যবাদ। প্রদীপ বড়ুয়া লিখেছেন টান উত্তেজনা নয় জয় নিয়ে টানাটানি চলছে। এনামুল কবির তানভীর আপনাকে মেনশন করেছেন উনি। ধন্যবাদ, খুব ভালো বলেছেন। আসলে ম্যাচ জয় নিয়ে কখনো সিক্সার্স কখনো চ্যালেঞ্জার। আমার মনে হয় ফাইনালটা আমরা দেখে পেয়েছি, আমরা এনজয়। আমি একটু মোমেন্ট একটু আমাদের সাথে আরেকজন কমেন্টেটর আছেন, আপনি বলুন। টান উত্তেজনার মধ্যে ম্যাচ শেষ হতে যাচ্ছে। এখন এই মুহূর্তে পারবো মনে হলো ছিল এবং পারভিউ চ্যালেঞ্জার্স ম্যাচ জিতে নিল, লোপে নিল। মাঠে অনেক এনজয় করছে মাঠে। খুব সম্ভবত 3 ম্যাচের জয়। সাব্বির, ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন।
but their poor captaincy that could not win. Best of luck, sixer for next match. Barbie Challengers. হোয়াট এ মোমেন্ট, হোয়াট এ মোমেন্ট। Challengers. একটা ধন্যবাদ আপনাকে, আপনি এতক্ষণ ধারাভাষ্যে ছিলেন ডক্টর বিজান, ভালো সহায়তা করেছেন আজকে কমিটিকে তিনি এই যাত্রায়। আমি আমি সাপির সাপির আপনি প্লিজ, সাপির একটু প্লিজ। এক কথায় আপনি কিন্তু আপনার দলকে ভালো একটা এনে দিয়েছেন, ব্যাকথ্রো এনে দিয়েছেন। এই যে ভাইয়া, এই কমন সেন্স তো থাকতে হবে এটা, প্লিজ। আপনি একটা কিন্তু আপনার দলকে ভালো মুভমেন্ট এনে দিয়েছেন। আপনি দর্শকরা লিখছে ভাই এটা কি জয় নিয়ে টানাটানি চলছে, যে মাঠে একটা নাটক চলছে, দর্শকরা কমেন্ট করতেছে কিন্তু। ধন্যবাদ, খুবই এক্সাইটিং একটা গেম হয়েছে। আমার কনফিডেন্স মানে আমরা যদি টিকে থাকতে পারি, কিছু রান নিয়ে নিতে পারে, বুড়ি অবশ্যই জিতবে, এটা ব্যাটিং অবশ্যই। একটু আমি শকত স্যারের কাছে যাবো, এই উইনিং মোমেন্টটা আমরা অবশ্যই আমি শকত স্যারকে, উইনিং ক্যাপ্টেন এন্ড ওনার, আপনি এক্সপ্লেইন করবেন টোটাল মোমেন্টটাকে। আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না, খুবই ভালো লাগতেছে আজকে ম্যাচটা জিতে, বিশেষ করে কারণ ইকবাল আমাকে চ্যালেঞ্জ করছিল কান্না করার জন্য, মানুষ ঠিক করে নিয়ে আসার জন্য। সে আরেকটু বেশি ভালো লাগতেছে। আমার চ্যালেঞ্জার আমাদের কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছিল জয় নিয়ে টানাটানি চলছে ইকবাল মাহমুদ এবং শওকত হোসেন স্যারের মধ্যে। আপনি কিন্তু উইন হয়েছেন এই টানাটানিতে। এবার ম্যান অফ দ্য ম্যাচ কামাল উদ্দিন সাপির। সাপিরকে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছেন পারগো স্পোর্টস ক্লাবের সম্মানিত চেয়ারম্যান এবং চ্যালেঞ্জার্স এর ওনার ডক্টর শওকত হোসেন। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হবে আশা করি। ম্যান অফ দ্য টুর্নামেন্টের এক্সপেকটেশন করছেন তিনি। টোটাল মোমেন্টাম একটা ভালো মুহূর্ত তৈরি করেছে। এরপরে যারা ম্যাচ খেলবেন, এরপরের ম্যাচ আপনাদের দেখার জন্য অনুরোধ করছি। আমরা টসে চলে যাচ্ছি। এসেছেন লিজেন্ডের ক্যাপ্টেন, এসেছেন মাঠে। এমন ভাবে দাঁড়াতে হবে ইয়াতে আসবে। টচ করবেন লিজেন্ড ভার্সেস ক্যাপ্টেন। এসেছেন রয়্যালের হাবিব, তিনি আজকে নেতৃত্ব দিবেন দলকে। ক্যাপ্টেন প্রথমে কল করবেন, তুহিন কল করেছে। হাবিব তিনি টস জিতেছেন। আমি হাবিবের কাছে যাবো। হাবিব, আপনি টস জিতেছেন এবং ব্যাটিং না বোলিং? অবশ্যই ব্যাটিং দিবেন। ভালো স্কোর হচ্ছে, আপনি সেটাকে কাজে লাগাতে যাচ্ছেন। যাচ্ছি, প্লাস আমাদের আইকন প্লেয়ার ও ব্যাটসম্যান আমাদের একটু ফরমেশনে চেঞ্জ এনেছি, সবকিছু মিলে আমরা ব্যাটিংটাই আগে নিতাম। ভালো একটা দিতে পারলে জিততে পারবেন, চাপে রেখে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে হাবিব। থ্যাংক ইউ আপনাকে। আমি তুহিনের কাছে যাবো। তুহিন, ওয়েলকাম আপনাকে। পারকিউ প্রিমিয়ার ক্রিকেট লিগে কিন্তু আপনাকে আমরা প্রথম পেয়েছি। আপনার অনেক নাম শুনেছি আমরা, আপনার নামের সুবিচারটা আমরা দেখতে চাইবো। আপনার ফিল্ডিং করবেন, বিষয়টাকে কিভাবে দেখবেন? আমাদের চেষ্টা থাকবে আমরা 60 to 70 এর মধ্যে আটকানোর জন্য, যাতে আমরা রানটা চেস করতে পারি। এই যে পরিবেশ, ক্রিকেটের পরিবেশ, আমি প্রথম আপনি জয়েন করেছি, ফার্স্ট এখানে খেলতেছি, সবকিছু জাঁকজমকভাবে হয়েছে। ইনশাআল্লাহ ফাইনাল পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই ফাইনালটা খেলার জন্য। ধন্যবাদ আপনাকে এবং হাবিবকে। থ্যাংক ইউ, দুই ক্যাপ্টেনকে ধন্যবাদ। এবং এর সাথে শুরু করছি আমরা দ্বিতীয় ম্যাচ, লিজেন্ড ভার্সেস রয়্যালস এর মধ্যকার ম্যাচটি। আপনার ধারাভাষ্যে থাকবে, আমরা ধারাভাষ্যে থাকছি আপনাদের জন্য। সুন্দর সুন্দর কমেন্টস গুলো আপনাদের পড়তেছি, অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের কমেন্ট গুলো কিন্তু আমরা উপভোগ করছি। ধন্যবাদ। আপনার মাঠের বাইরে চলে যান, মাঠের বাইরে। হ্যাঁ, কি হয়?